হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আপডেটটি সিএইচও রিক্রুটমেন্ট সংক্রান্ত। এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি অফিস অফ সিএম ওইসের তরফ থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। দার্জিলিং ডিস্ট্রিক্টে সিএইচও রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশ করা হয়েছে। যারা আবেদন করবে তারা কিভাবে আবেদন করবে সমগ্র প্রসেসটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। প্রথমে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান যে শুরু হচ্ছে 20 তারিখ থেকে 20 ফেব্রুয়ারি। এটা রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 2 মার্চ এবং লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ফিস 10 মার্চ এবং অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট 17 মার্চ পর্যন্ত। যারা আবেদন করবে তাদের জন্য কিছু রুলস আর রেগুলেশনস রয়েছে। পাশাপাশি ভ্যাকেন্সি কত রয়েছে এটাও গুরুত্বপূর্ণ, কারণ ভ্যাকেন্সি এখানে তোমরা দেখতে পাবে যে অল টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা শুধুমাত্র 13টি ভ্যাকেন্সি রয়েছে। এর পাশাপাশি ইউআর 4, ইডাব্লিউএস 1, এসসি 3, এসটি 1, ওবিসি এ হচ্ছে 2টো, ওবিসি বি 1টা, এইভাবে ভ্যাকেন্সি রয়েছে। যারা আবেদন করবে শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে www.wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং এটা সাবমিট করার পর অনলাইন প্রিন্ট আউট অবশ্যই যেন হার্ড কপি নিয়ে নেবে। অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা, আনরিজার্ভ এবং রিজার্ভদের ক্ষেত্রে 50 টাকা। অনলাইন রেজিস্ট্রেশন এখানে আরও কিছু রুলস বলা রয়েছে। এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে। মূলত যারা জিএনএম এবং বিএসসি যারা পাস করেছো তারা কিন্তু এটা আবেদন করতে পারবে। এটা সিএইচও দার্জিলিং ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। পাশাপাশি আরও আদার্স ডিস্ট্রিক্টের আগামী দিনে ভ্যাকেন্সি আসবে। আরও একটা গুরুত্বপূর্ণ নোটিশ জেনারেট করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ সিএম ওএইচ কোচবিহার থেকে। সিএইচওর কোচবিহার ডিস্ট্রিক্টের ইন্টারভিউ হতে চলেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। কোচবিহার ডিস্ট্রিক্টের সিএইচওর ইন্টারভিউ হতে চলেছে 23, 24, 25, 26, 4 দিন, 23, 24, 25, 26। যাদের নামের লিস্ট রয়েছে তারাই শুধুমাত্র এই ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবে। এটা এখানে বলা রয়েছে অফিস অফ সিএম ওইচে এটা হতে চলেছে কোচবিহার ডিস্ট্রিক্ট। যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে এখানে অরিজিনাল যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা অ্যাডমিট কার্ড নিয়ে আসতে বলা হয়েছে এবং অরিজিনাল ফটো আইডি প্রুফ হিসাবে আধার এবং এপিক কার্ড, আধার অথবা এপিক কার্ড যে কোনো একটা নিয়ে আসতে বলা হয়েছে। এবং ক্যান্ডিডেটদের যে লিস্ট রয়েছে সেটা অ্যানেক্সচার 1-এ তোমরা পেয়ে যাবে। এটা প্রত্যেককে বলবো ডাউনলোড করার জন্য। অলরেডি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করা হয়েছে এবং ফেসবুক পেজেও কিন্তু শেয়ার করা হয়েছে। যারা এখনও পর্যন্ত এই নোটিশটা ডাউনলোড করোনি তাদেরকে বলবো যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করে এটা ডাউনলোড করতে, বা আমাদের টেলিগ্রাম বা ফেসবুক পেজ জয়েন করে এটা কিন্তু প্রত্যেকে ডাউনলোড করতে পারবে। এর পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত অনেকেই কিন্তু কোয়ারি করছো, প্রচুর এই রিলেটেড কোয়ারি আসছে যে জয়েনিং বা পোস্টিং কবে, এই ডিটেলস তথ্য শেয়ার করা। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর এটা আনরিজার্ভ জিএনএম মেল ক্যান্ডিডেটদের এটাই লিস্ট রয়েছে। এই লিস্টটা দেখতে পাচ্ছ। ম্যাক্সিমাম কোয়ারি WBHRB রিলেটেড আসছে, কারণ অনেকেই জানতে চেয়েছো যে WBHRBর পোস্টিং কবে হতে চলেছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, পোস্টিং এবং জয়েনিং কবে হবে। আশা করা যাচ্ছে যে ইলেকশনের আগে পজিটিভ তোমরা এখানে নিউজ হয়তো পেতে পারো এবং ইলেকশনের আগেই কিন্তু তোমাদের জয়েনিং হওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। চান্সেস 100% এটা বলবো না, বাট একটা বড় চান্সেস কিন্তু রয়েছে। যারা আবেদন করেছিলে এবং যারা সিলেক্টেড হয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে জয়েনিং এবং এক্ষেত্রে পোস্টিং। মূলত পোস্টিং কোথায় হবে এটা একটা বড় বিষয়, কারণ অনেকেই এই বিষয় নিয়ে জানতে চেয়েছো এবং এই রিলেটেড কোয়ারি কিন্তু সব থেকে বেশি রয়েছে। পোস্টিং কোথায় হতে চলেছে? পোস্টিং মূলত নিজের ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ধরে নেওয়া যায় যে কোনো ক্যান্ডিডেটের বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্টে,
তাহলে কিন্তু তার পোস্টিং হওয়ার সম্ভাবনা বাঁকুড়া ডিস্ট্রিক্টে সবথেকে বেশি রয়েছে এবং এটার চান্সেস রয়েছে 85% পর্যন্ত। এবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোথায় হবে পোস্টিং, বিভিন্ন যে সরকারি হাসপাতালগুলি রয়েছে, চিকিৎসা কেন্দ্রগুলি রয়েছে, বা সুপার স্পেশালিটি বা মাল্টি স্পেশালিটি যে সমস্ত হাসপাতালগুলি, সেগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আরও যে বিষয়গুলি রয়েছে সেটা হচ্ছে 85% পর্যন্ত চান্সেস থাকে নিজের ডিস্ট্রিক্টে। অর্থাৎ পোস্টিং অ্যালটমেন্ট যে নোটিশ রয়েছে সেটা কবে আসতে পারে, সেটা আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের এন্ড অফ ফেব্রুয়ারি মান্থে কিন্তু আসার একটা বড় সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারি মান্থের লাস্টে কিন্তু আসার একটা বড় সম্ভাবনা রয়েছে, লাস্ট উইক বিশেষ করে। তোমরা ধরে রাখতে পারো ফেব্রুয়ারি মাসের শেষ থেকে মার্চ যে মান্থ রয়েছে, মার্চের 10 তারিখের মধ্যে এক্ষেত্রে একটা সম্ভাবনা রয়েছে যে 10th মধ্যে। কারণ অলরেডি যেহেতু প্যানেল প্রকাশিত হয়েছে, শুধুমাত্র অ্যালটমেন্ট বাকি রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু খেয়াল রাখতে হবে যে নির্বাচনের দিনও কিন্তু ঘোষণা করা হতে পারে মার্চের ফার্স্ট উইকের মধ্যে। একটা বড় বিষয় রয়েছে, কারণ এই রিলেটেড কোয়ারি কিন্তু সব থেকে বেশি ক্যান্ডিডেটরা জিজ্ঞাসা করছে যে নির্বাচনের আগেই কি আমাদের জয়েনিং হবে বা পোস্টিং হবে। আশা করা যাচ্ছে যে পজিটিভ নিউজ কয়েকদিনের মধ্যেই তোমরা পেতে চলেছো বা পাবে। পাশাপাশি আরও আদার্স যে বিষয়গুলি থাকে, কারণ শুধুমাত্র জয়েনিং এবং পোস্টিংয়ের জন্য আরও আদার্স বিষয়গুলি থেকে থাকে, যেমন হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কোথা থেকে করবে, কারণ আগামী দিনে আরও অনেক ভিডিও আসবে যেগুলির মাধ্যমে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিভাবে তৈরি করবে, কোন কোন বিষয়গুলি এখানে গুরুত্বপূর্ণ এবং তার অ্যাকচুয়াল ফরম্যাট কি হতে চলেছে। কারণ ফরম্যাট অনেক কিছুই থাকে। বিগত বছরগুলিতে 2022-23 যে সমস্ত ক্যান্ডিডেটরা জয়েন করেছে তাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ফরম্যাট কেমন ছিল, এই ডিটেলসগুলি আগামী ভিডিওগুলিতে সেশন ওয়াইজ আসবে, স্টেপ বাই স্টেপ। তাই প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ এই সমস্ত ডিটেলসগুলি তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলিতে পাবে। এছাড়া আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন হচ্ছে পুলিশি ভেরিফিকেশানস। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এটা সাধারণ ক্ষেত্রে কিভাবে হয়ে থাকে অনেকেরই বিষয়টা অজানা রয়েছে। পুলিশি ভেরিফিকেশান কিভাবে হয়, কোথায় যোগাযোগ করবে, এর ডিটেলস ভিডিও কিন্তু নেক্সট সেশনগুলিতে আসতে চলেছে। এর পাশাপাশি বিভিন্ন ডিস্ট্রিক্টে সিএইচও রিক্রুটমেন্টের কিন্তু ফর্ম ফিল আপ চলছে বা ইন্টারভিউ। যারা সিএইচও এবং ডাব্লিউবিএইচআরবি যারা প্রস্তুতি নিতে চাইছো, তাদের কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস সেলফ স্টাডি যারা করবে তাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে থাকছে। টার্গেট হাই, পিয়ার যাদবের ভলিউম 1-2, এই বইগুলি অবশ্যই তোমরা নিজেরা সরাসরি ফ্লিপকার্ট থেকে কিনে এগুলি তোমরা স্টাডি করতে পারো বাড়িতে। পাশাপাশি আমাদের ইউটিউবে মেম্বারশিপ প্যাক অলরেডি যারা জয়েন করেছো, সেখানে 31টা ভিডিও রয়েছে, 470টা প্লাস কোশ্চেন্স তোমরা দেখতে পাবে সেখানে। এবং এটা 159-এর মেম্বারশিপ প্যাক নিলে তোমরা ভিডিওগুলি অ্যাক্সেস করতে পারবে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো এবং প্রস্তুতি নিতে চাইছো, তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচে রয়েছে, সেখানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই বলে, এবং তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ গাইডেন্স, সিএইচও, ডাব্লিউবিএইচআরবি, ইএসআইসি, এগুলির ডিটেলস তথ্য পাবে। এছাড়া আরআরবিরও তোমরা গাইডেন্স ওখান থেকে পাবে। পাশাপাশি যে কোনো বড় ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আগামী দিনে যে নোটিশ দেওয়া হবে ডাব্লিউবিএইচআরবির হতে পারে যারা জয়েনিং করবে তাদের উদ্দেশ্যে, বা আদার্স ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্টের ক্ষেত্রে, কারণ অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা সিলেক্টেড হওনি, তাদের এক্ষেত্রে হতাশ না হয়ে আগামী দিনে যে সমস্ত রিক্রুটমেন্টগুলি আসছে, যেমন কন্ট্রাকচুয়াল হতে পারে সেটা সিএইচও বা স্টাফ নার্স, বা আদার্স যে রিক্রুটমেন্টগুলি আসতে চলেছে সিএইচএ,
সেই সমস্ত রিক্রুটমেন্টগুলি প্রত্যেককে বলবো অ্যাপ্লাই করার জন্য, কারণ আগামী দিনে প্রচুর সংখ্যক রিক্রুটমেন্ট আসবে। অলরেডি আমি নিউজ পেপারে যে আর্টিকেলটা ছিল সেটাও শেয়ার করেছি, তাই প্রস্তুতি অবশ্যই নিতে থাকো। কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থেকে থাকে এই রিলেটেড বিষয়, যদি কোনো কিছু বক্তব্য থাকে, কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজস্ব মতবাদ অবশ্যই জানাতে পারো।